বাঙালি চায়ের আড্ডা সাথে গরম মুচমুচে সিঙ্গারা একটা দারুণ ব্যাপার। শীতকালে একদম দোকানের মতো খাস্তা ফুলকপি সিঙ্গারা আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই দেখাবো আজকে। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে আমার আজকের রেসিপি দোকানের মতো স্বাদে খাস্তা মুচমুচে ফুলকপির সিঙ্গারা। ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ বেরোয়। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে 5 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমেই অল্প বাদাম ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম বাড়ালে হবে না, তাতে বাদামগুলো পুড়ে যাবে। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে একটা প্লেটে সাইড করে রাখছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কুচনো ফুলকপি। কপিগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভাজবো। হালকা লালচে কালার হয়ে গেলেই বুঝবেন কপিগুলো ভাজা হয়ে গেছে। কপি ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব অল্প 5 ফোড়ন, এর সাথে দেব সামান্য হিং। ফোড়নটাকে লো ফ্লেমে অল্প ভেজে নেব। যারা হিং খান না তারা অ্যাভয়েড করতে পারেন, তবে হিং দিলে সিঙ্গারার টেস্ট বাড়ে। ছোট ছোট করে কুচিয়ে নেওয়া 2 বড় মাপের আলু দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। থেতো করে নেওয়া আদা কাঁচা লঙ্কা দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা মিহি বাটা দেবেন না। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে। একদম সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো। অল্প মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো নুন। 1/2 চামচ চিনি দিচ্ছি। সিঙ্গারা বানাতে চিনিটা কিন্তু দিতেই হয়। সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার অল্প জল দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ভাজা বাদামটা দিয়ে দেব। সামান্য কসৌরি মেথি দিচ্ছি। প্রথমে বানানো ভাজা মশলাটা এখন দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সিঙ্গারার পুর কমপ্লিট। এবার ডো বানানোর জন্য একটা বোলেতে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাতে ময়ান দেবো, তাই 4 চামচ ঘি দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে ডালডা ব্যবহার করতে পারেন। আর দেবো 4 চামচ রিফাইন তেল। সিঙ্গারা খাস্তা করতে ময়ানটা কিন্তু একটু বেশি লাগে। স্বাদ মতো নুন দেব। সামান্য কালো জিরে দিতে হবে। ময়ানটা ময়দার সাথে ভালো করে ঘষে ঘষে মেশাতে হবে। হাতে কিছুটা ময়দা নিয়ে চাপ দিলে যদি দেখেন এইরকম মণ্ড তৈরি হয়েছে, তাহলে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন ময়দাটা অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এরম শক্ত করে মাখতে হবে। ডোটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা একদম ঠিকঠাক সেট হয়ে গেছে। ডো থেকে লেচি কেটে নিয়েছি। 300 গ্রাম ময়দায় 9টা লেচি হয়েছে। এবার শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। সিঙ্গারার রুটি কিন্তু লম্বা করেই বেলতে হয়। ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু একটু মোটা হবে। এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এবার অর্ধেক রুটিটা নিয়ে একটা 3 কোণা পকেট বানাতে হবে। তার জন্য আঙুলটা অল্প জলে ভিজিয়ে নিয়ে ময়দাটা সিল করতে হবে। এবার পুর ভরে নেব। পুরটা কিন্তু খুব ঠেসে ঠেসে ভরবো না। পুরের পরিমাণ বেশি হলে সিঙ্গারা ফেটে যাওয়ার চান্স থাকে। এবার পুরটা হালকা প্রেস করে অল্প জল লাগিয়ে সিল করে দেব।
সিঙ্গারার ফোলটা কিন্তু ঠিক এইভাবে করতে হয়। সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেব। যেহেতু ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি করেই রিফাইন তেল নিচ্ছি। তেলটা কিন্তু একদমই বেশি গরম করা চলবে না, ঈষৎ উষ্ণ তেলেই সিঙ্গারা ছাড়তে হবে। গরম তেলে সিঙ্গারা ছাড়লে কখনোই সিঙ্গারা খাস্তা হবে না। সিঙ্গারা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়েই ভাজতে হয়। এইবার সিঙ্গারার ওপরগুলোতে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে পরেই সিঙ্গারাগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে ভেজে নিলেই সিঙ্গারা ভাজা হয়ে যাবে। প্রথম ব্যাচের সিঙ্গারা ভাজা কমপ্লিট। একইভাবে বাকি সিঙ্গারাগুলোও ভেজে নেব। আজকের রেসিপি দোকানের মতো খাস্তা ফুলকপি সিঙ্গারা কমপ্লিট। আজকের ফুলকপি সিঙ্গারা রেসিপির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।